হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আসলাম আবার নতুনভাবে আপনাদের কাছে আপনাদের কিছু জানানোর চেষ্টা করতে, আপনাদের কিছু শিক্ষামূলক কথাবার্তা বলতে। এবং আপনাদের জানেন যে আমরা এই চ্যানেলটাতে আমরা বিজনেস স্ট্র্যাটেজি বায়ান্ট্রিক্সের যে লেসনগুলো আছে, এইগুলো গুরুত্বপূর্ণ কিছু লেসন আপনাদের দেখানোর চেষ্টা করি। বিজনেস স্ট্র্যাটেজি কিভাবে করতে হয় এবং বিজনেস সম্পর্কিত যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আশা করছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওগুলো দেখে আসবেন বায়োট্রিক্সের পার্ট 1 পার্ট 2, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই চ্যানেলটা কি সম্বন্ধে। এবং আমরা কিছু ফ্রিল্যান্সিং কথাবার্তাও বলেছি। তো আপনারা আমাদের পাশেই থাকবেন সব সময়। তো এরকম কিছু কৌশলগত কিছু বই নিয়ে আমরা আলোচনা করব। তো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করা যাক। আজকে আমরা যা আপনাদের পড়ে দেখাবো সেটা হচ্ছে কার্যকর কৌশল নীতি। তো চলুন শুরু করা যাক। বলে রাখি যে বিজনেস স্ট্র্যাটেজি বায়ান্ট্রিক্সের এই বইটা থেকে আমরা পড়তেছি এখন কার্যকর কৌশল নীতি। তো কার্যকর কৌশল নীতি, আপনি ভাবতে পারেন যে আমি কেন আগের অধ্যায়টি আলেকজান্ডার দি গ্রেট এবং গগামিলের যুদ্ধের সম্পর্কে আপনারা বলতে এতটা সময় ব্যয় করেছি। কারণ এই গল্পটি একটি দুর্দান্ত কৌশল সম্পর্কিত যা একটি অবিশ্বাস্য বিজয়ের দিক পরিচালিত করেছিল। তো যা আলেকজান্ডার তার সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ করে তুলেছিল। এই যুদ্ধের গল্পে বর্ণিত কৌশলটি সামরিক নীতিগুলো বড় বা ছোট প্রতিটি ব্যবসায়ের জন্য সমানভাবে প্রযোজ্য। বাস্তবে 20% ব্যবসায়ী প্রতিটি শিল্পে 80% বা তারও বেশি লাভের কারণ তাদের একটি সুচিন্তিত কৌশল রয়েছে যা যুদ্ধে প্রদর্শিত প্রতিটি মূলনীতি অন্তর্ভুক্ত করে। একমাত্র প্রয়োজনীয় কৌশলগত নীতির অনুপস্থিতি বা প্রয়োগের ব্যর্থতা সেনাবাহিনী বা কর্পোরেশনের পতন এবং পরাজয়ের কারণ হতে পারে, এবং এটি হাজারবার হয়েছে। মূল উদ্দেশ্য, এটি কৌশলটির প্রথম নীতি। দুর্দান্ত বিজয় অর্জনের জন্য আপনাকে অবশ্যই ব্যবসায়ের প্রতিটি স্তরে আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হতে হবে। এটির পরিষ্কার হতে হবে। দুর্দান্ত বিজয় অর্জনের জন্য আপনাকে অবশ্যই ব্যবসার প্রতিটি স্তরে আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হতে হবে। এটির জন্য প্রয়োজন যে আপনি সঠিকভাবে কি অর্জন করতে চান এবং কিভাবে আপনি এটি সম্পাদনা করতে চলেছেন তা অবশ্যই আপনার জানা উচিত। দি ইকোনমিস্টিক ম্যাগাজিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে 150 জন গবেষক বিভিন্ন দেশে 22,000 সংস্থার অধ্যয়ন করে 20 বছর অতিবাহিত করেছিল। তারা যে সিদ্ধান্ত পেয়েছিল তা হলো সর্বাধিক দক্ষ, কার্যকর এবং লাভজনক সংস্থাগুলি যেগুলি কোম্পানির জন্য এবং সংস্থার প্রতিটি ব্যক্তির সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ সময় নিয়েছিল। কর্মচারীর ঠিক কি জানতো যে তারা কি অর্জন এবং কখন এটি করা হবে। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট বা মানদণ্ড ছিল যা তারা তাদের আগ্রহী পরিমাপ করতে পারে। আলেকজান্ডার ঠিকই বুঝতে পেরেছিল যে তিনি কি অর্জন করতে চেয়েছিল। তিনি সমগ্র বিশ্বের কর্তা হতে চেয়েছিল। তিনি আরও জানতে যে বিশ্বের সর্দার হওয়ার জন্য তাকে প্রথমে পারস্য সেনাবাহিনীর জয় করতে হবে, এবং পারস্য সেনাবাহিনীকে বিজয়ের মূল চাবিকাঠি ছিল দায়িত্ব হত্যা করায়। তিনি এবং তার সমগ্র সেনাবাহিনী উভয়ই খ্রিস্টপূর্বে 323 খ্রিস্টাব্দে গগামিল সমভূতি যুদ্ধের জন্য তাদের উদ্দেশ্য সম্পর্কে একদম পরিষ্কার ছিলেন। আক্রমণাত্মক মূলনীতি, নেপোলিয়ন বলেছিলেন, ডিফেন্স গিয়ে কোনো বড় যুদ্ধ জেতা যাবে না। আপনার ব্যবসা সাফল্যের জন্য আপনাকে অবশ্যই সক্রিয় হতে হবে, আপনাকে অবশ্যই আক্রমণে যেতে হবে, আপনাকে অবশ্যই সফল জেনারেল আক্রমণাত্মক অনুশীলন করতে হবে, আপনাকে অবশ্যই নতুন পণ্য, নতুন পরিষেবা, নতুন প্রক্রিয়া এবং ব্যবসায়ের নতুন উপায়ে অবিচ্ছিন্নভাবে এগিয়ে যেতে হবে। গগামিলতে আলেকজান্ডার স্পষ্ট দেখতে পেলেন যে তার এবং তার সৈন্যের বিরুদ্ধে 20 থেকে 21টি মতবিরোধের কারণ তিনি এত বড় শত্রুকে পরাস্ত করতে পারার একমাত্র উপায় ছিল আক্রমণ চালানো এবং কখনো হতাশ না হওয়া, এবং ক্রুশলকে তাকে তার ছোট এবং গৌরবময় ক্যারিয়ার জুড়ে প্রতিবারের লড়াইয়ের জয়ী করতে সক্ষম করেছিল। ম্যাশের মূলনীতি,
সব দুর্দান্ত যুদ্ধে জেনারেলের একটি কৌশলগত লক্ষ্য গ্রহণের জন্য একটি সংকটময় সময় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তার বাহিনীর সঙ্গে গণসংযোগ করেন। পারস্যিয়ান সেনাবাহিনী মোকাবেলার জন্য একটি বিস্তৃত ফ্রন্ট জুড়ে তার বাহিনীকে সারিবদ্ধ করার পরিবর্তে আলেকজান্ডার তার সেনাবাহিনীকে দারিউস সেনাবাহিনীর একটি সম্পৃক্ত তির্যক আকারে রেখেছিল। এই অবস্থানটি আলেকজান্ডার একটি সুযোগ কাজে লাগানোর জন্য তার সৈন্যদের দ্রুত সরিয়ে নিতে সক্ষম করেছিল, যা দারিয়াস তার সামনে যখন উদ্বোধনের অনুমতি দেয় তখন ঘটেছিল। যদিও তার চেয়ে অগণিত ছিল, আলেকজান্ডার দেখিয়েছিল তার 6,000 লোকের সহযাত্রী আসরি সেনাবাহিনী হৃদয়ে ছুঁড়ে মারার মতো একটি বাড়াকে লক্ষ্যবস্ত্রে ফেলে দেওয়ার মতো তিনি সম্পূর্ণ সক্ষম হয়েছিল দারিয়াসকে অসন্তুষ্ট করে এবং তাকে মেরে ফেলবে অথবা তাকে মাঠে থেকে দাঁড়িয়ে দেবে, যা সে করেছিল। ব্যবসার ক্ষেত্রে জনসাধারণ মূলনীতির প্রয়োজন হয় যে আপনি অন্য পণ্য পরিষেবা বা বাজারে প্রসারিত হওয়ার কথা ভাবার আগে গুণগত মান এবং পরিষেবার দিক থেকে সেই কুলঙ্গিত প্রবাহিত করুন। মানুভারের মূলনীতি যুদ্ধের ক্ষেত্রে এই নীতিটি নমনীয় এবং শত্রু যাই করুক না কেন একটি দিক বা অন্য দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত থাকার গুরুত্বকে বোঝায়। সমস্ত দুর্দান্ত যুদ্ধচক্রের যুদ্ধ এগুলি যুদ্ধ যেখানে জেনারেল কর্মকাণ্ড তার সেনাবাহিনী দক্ষতার সঙ্গে ব্যবহার করে পুরুষদের এবং সংস্থানগুলি সেই অঞ্চলে নিয়ে যায় যেখানে তারা প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে পারে। আগে কখনো দেখা যায় না। আকাঙ্ক্ষিত গঠনে তার সেনাবাহিনীকে সংগঠিত করে আলেকজান্ডার বিশাল শত্রু বাহিনীর সামনে সর্বাধিক নমনীয় বজায় রাখতে সক্ষম হয়েছিল। তার সেনাবাহিনীর প্রধান ও কেন্দ্রক তার সহযোগী আরোহী বাহিনী ছাড়াও তার বাহিনীর সামনের দিকে বিশাল আরোহী ইউনিট ছিল। সামনের আক্রমণ কারণে যখন দারিয়াস বাহিনী ভেঙে পড়তে শুরু করেছিল, আলেকজান্ডার সেনাবাহিনীর একটি ত্বরণে ঝাঁপিয়ে পড়তে এবং পারস্য সেনাবাহিনীর পুরো আক্রমণের করতে প্রস্তুত হয়েছিল, এটিকে পিছনে চালিয়ে করেছিল এবং শেষ পর্যন্ত বিভ্রান্ত ও পশ্চাৎপদ পরিমাণ হয়েছিল। ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত কৌশলের নীতিটি গ্রাহকের সেবা প্রদান, বিক্রয় করা এবং লাভের উচ্চ স্তরে অর্জনের জন্য আরও ভালো, দ্রুত, কম সস্তা উপায়গুলো আবিষ্কার করার ক্ষেত্রে উদ্ভাবন ও সৃজনশীলতা বোঝায়। ব্যবসায় এই ধারণাটি নমনীয় বজায় রাখতে আপনার অবশ্যই সর্বদা পিছনে দাঁড়াতে এবং স্থলপরিবর্তন নিয়ে প্রশ্ন করতে এবং অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কনস্ট্যান্ট অ্যাকশন মূলনীতি সামরিক কৌশলটি এই নীতি স্বীকৃত লক্ষ্য এবং লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি হিসাবে একটি দল হিসেবে একটি ভালো তেলযুক্ত মেশিনের মতো একসঙ্গে কাজ করা প্রয়োজন। তো আমরা তো বুঝতে পেরেছি যে এটা কোন ধরনের মূলনীতির অধ্যায় আমরা যেতে পেরেছি। এটি প্রায়শ সম্মিলিত ইউনিট অ্যাকশন বলা যায়। এর অর্থ হলো প্রত্যেক একে অপরকে সহযোগিতা করা এবং একত্রিত সহযোগিতা করে প্রয়োজন করে ব্যবহার করে। তো সেনাবাহিনীর বিজয়ের অর্জন করে তা নিশ্চিত করার জন্য যখনই সেখানে আপনার প্রয়োজনীয় সংস্থার রয়েছে, সামরিক ইতিহাস জুড়ে ছোট সংস্থা ইউনিটগুলো অনেক বড় ইউনিটকে পরাস্ত করতে এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে, যা ততটা সমৃদ্ধ ছিল না। আলেকজান্ডার ম্যাসেডোনিয়ার সম্ভবত তখনকার সময়ের বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাযুক্ত শক্তি ছিল। তারা শীর্ষস্থানীয় ক্রীড়া দলের মতো নিমুক্ত প্রশিক্ষণ নিয়েছিল। লড়াই এবং বিজয়ের লড়াইয়ের সময় তারা একে অপরের প্রয়োজনীয়তা দ্রুত প্রক্রিয়া জানায় এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে ইউনিট হিসেবে লড়াই ছিল। ব্যবসা সেরা সংস্থার মধ্যে সেরা মনোবল লোক রয়েছে। তারা নিজেকে কর্পোরেট দলের অংশ হিসেবে দেখেছে। তারা আমাদের, আমরা এবং আমাদের এর মতো শব্দ ব্যবহার করে। তারা সংস্থা নিজের প্রকৃত এবং যৌক্তিক বর্ধন হিসেবে দেখে। তারা কখনো ভাবেনি যে এটা আমার কাজ নয়। তো আজকে আপনাদের সাথে যে আলোচনা করলাম মোটামুটি আশা করি বুঝতে পেরেছেন যে আলেকজান্ডার তার জীবনে যুদ্ধ লড়াইয়ের কতটা বিনীত রয়েছে। তো আমাদের যদি আমি এটা সম্পূর্ণভাবে পড়তে চাই তাহলে আপনার যে লেসনটা সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমরা এর পরের যে ধাপ বিষম্যের মূলনীতি, শোষণের মূলনীতি, এটা এই লেসন থেকে আমরা পরবর্তী কৌশলগত পরিকল্পনা 5টি প্রশ্ন, তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেব, তাহলে আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে। তো আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের পাশে থেকে সাপোর্ট দিচ্ছেন, ভিডিও দেখছেন, তাদের জন্য অবশ্যই অনেক 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 ধন্যবাদ থাকবে। তো এরকম আরও নতুন নতুন ভিডিওতে পেতে আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।